আঙুলটা নামা, আমাকে ও দেখাচ্ছে, আঙুলটা নামা, এবার আঙুলটা নামা, দেখাচ্ছে, আঙুলটা ও দেখাচ্ছে, আঙুলটা ও দেখাচ্ছে, বেশি করছে কিন্তু, বড় ঘটনা আপনি আসছেন, আপনি ফোন করবেন, আমি কেন ফোন করতে হবে? আপনি আমাকে জানিয়েছেন, বড়বাবু জানিয়েছেন আমাকে, চিৎকার করার মতন ঘটনাটা চিৎকার করছি, আমাদের ওয়াল এই শুনুন ফর দেওয়াল লিখন নিয়ে একটা কমপ্লেন সাঁইথিয়া থানাতে জমা পড়লো, কি বলবেন? দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের একটা জঘন্যতম রাজনীতির উদাহরণ। বিগত দিনেও আমরা দেখেছি, আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। বিজেপির ছেলেরা, বুথের লোকজন গতকাল সকাল দিকে সাইড ফর করেছিল, চুনকাম করেছিল। রাতের অন্ধকারে সাঁইথিয়া সহ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ওয়ার্ডের লোকজন আছে তারা সেগুলোকে মুছে দিয়ে সাইড ফর করে দেয়, তারা নিজেদের টিএমসি লিখে দেয়। তো এর প্রতিবাদ করতে এলাম আমরা প্রশাসনকে জানালাম, প্রশাসন এলো, প্রতিবাদ করতে এলাম। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা এসে আমাদের উপরে চড়াও হলো এবং একদম পরিবেশ শান্ত শহর সাঁইথিয়া অশান্ত করার মূল কাণ্ডারি হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওরা যদি এতই উন্নয়ন করেছে, এতই মানুষের সহযোগিতা করেছে, তাহলে তো এই ওয়ার্ডে হারে কেন? 14 নম্বর ওয়ার্ডে বিগত আপনি দেখুন 24, 21, 19 প্রত্যেকটা ভোটেই ওনারা হেরেছেন। মিউনিসিপ্যালিটি ভোট ওনারা গায়ের জোরে ওনারা করতে দেননি। আপনারা বিচার করবেন, আপনাদের এত বিজেপিকে ভয়টা কিসে? বিজেপি ক্ষমতায় আসছে, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন হবেই। আপনারা যতই গায়ের জোর দেখান, যতই হ্যাংরিম করুন, যতই মারামারি করুন, বিজেপি ক্ষমতায় আসবে। আমরা এই বিষয়ে সাঁইথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে আমরা কমপ্লেন জমা করেছি। যদি ওনারা ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য।